ধন্যবাদ। আসলে আপনি যে ভূমিকা দিয়েছেন এটা সত্যিকারের পরিস্থিতি বাংলাদেশে। আমরা অনেকেই প্রায় ৩০ বছর ধরে নবায়নযোগ্য শক্তি নিয়ে কাজ করি 1996 থেকে। তো আমরা মনে করি যে যত সরকার আমরা দেখলাম এই পর্যন্ত, মানে এটা উপরে যে অ্যাটেনশন, ভিতরে ওইভাবে অ্যাটেনশন কারোই কোনো ফোকাস ছিল না, নাই। মানে সবারই শুধুমাত্র আপনার জ্বালানি কেনার ব্যাপারেই এটাই আগ্রহ বেশি। তো আমরা এই জন্য অনেক দিন ধরে এই কাজও করি ফিল্ড লেভেলে, আবার বক্তব্য রাখি। তো অনেক সময় আমাদের কথা কেউ মনোযোগ দিয়ে শোনো না, কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এইটা আপনি যে উপস্থাপন করেছেন, আমার মনে হয় এটা ম্যান্ডেটরি। এখন রিনিউয়েবল এনার্জিকে আমাদেরকে মেইন ফ্রেমে আনতে হবে। আদারওয়াইজ যে কোনো এক্সপার্ট গভর্নমেন্ট আসুক, আপনার যে পরিমাণে ভর্তুকি বা গর্তে চলে যাচ্ছে, এটা কোনো দিন রোধ করা যাবে না। এবং এটা আপনি যে মিডল ইস্ট ওয়ার বলেন, এটা বলেন যে একটা আনফর্চুনেট সিচুয়েশন আসে, তাহলে বাংলাদেশ ইজ ভেরি ভেরি ভালনারেবল, এবং এটা খুবই অসুবিধা। এবং আমরা মনে করি যে নবায়নযোগ্য শক্তি আপনি যেটা বলছেন কারিগরি দিকেও সম্ভব, এবং এটা ফাইন্যান্সিয়ালিও সম্ভব। আমাদের মনোযোগের দরকার। সেটা মনোযোগ দিতে হইলে কীভাবে মনোযোগ দিতে হবে, শুধুমাত্র মুখে এরকম বললেন আমরা এটা নবায়নযোগ্য শক্তিকে ট্যাক্স কমাইলাম, 10,000 মেগাওয়াট করবো, এটা করবো, এটা ঠিক আছে, এটা একটা প্রসার হচ্ছে, কিন্তু আন্তরিকভাবে সেটা অ্যাচিভ করার কোনো পদ্ধতি আমাদের এই দেশে আমি আন্তরিকভাবে দেখি নাই। তবে আমরা গভীরভাবে জড়িত আছে। আমরা যে শুধুমাত্র বক্তব্য রাখে যাচ্ছি না, বাংলাদেশে 6.5 মিলিয়ন 65 লক্ষ সোলার হোম সিস্টেম হয়েছে, সেটার মেনটেন্যান্সের কথা আছে। তারপর রুফটপ হচ্ছে, ইরিগেশন হচ্ছে। এখন আমরা সম্প্রতি এই কয়েকদিন আগে কর্মশালা করলাম একটা অ্যাগ্রিভোল্টাইক, যেটা মানিকগঞ্জে আমরা করলাম, 88 কিলোওয়াট, নিচে চাষও হবে, উপরে বিদ্যুৎ উৎপাদন হবে। তাহলে আমাদের 1 থেকে 1.5% জমি যদি অ্যাগ্রিভোল্টাইকে দিই, 60,000 মেগাওয়াট করা সম্ভব। এখন আমরা এটা আবেদন করে যাচ্ছি, তৈরি করে যাচ্ছি, কিন্তু গ্রিড লাইনে দিতে পারতেছি না। কারণ এইখানে ধর্ণা দিচ্ছি, এখানে ধর্ণা দিচ্ছি, কেউ এটা শোনে না। যার কাছে যাবেন বলো আপনি আরও উপরে যান, আরও উপরে যান। এটা তো বলবো ন্যাশনাল ইন্টারেস্ট, সেখানে কেন আমাকে ধর্ণা দিতে হবে? সেটা হওয়া হচ্ছে তারা বরং খুঁজে বাইর করা দরকার। আপনি এত কষ্ট করতেছেন, আমরা এটাকে আমরা গ্রিড লাইনে নিয়ে নিই। কিন্তু এটা এমনকি আমরা উন্নত বিশ্বে, যেখানে আসলে তাদের নিজেদের এত বেশি চাহিদা নেই, তারা যথেষ্ট তাদের রিসোর্সে সক্ষম, তাদের নিজেদেরই তেলের কিংবা জ্বালানির উৎস রয়েছে, তারাও কিন্তু দারুণভাবে আপনার রিনিউয়েবল এনার্জিতে চলে গেছে। এটা আপনি একটা উনি বলছেন একটা মানে এরকম একটা সিরিজ করবেন, একটা বিতর্ক আপনি অনেকগুলো আমি ফলো করি আপনাকে অন্যান্য ইয়েতে, একটা বিতর্ক শুরু করেন যে আরও নিয়ে এসে আমরা সবসময় বিতর্কে যাই কি করলে এই দেশের এই এনার্জি সমাধান হবে, এবং এটা সম্ভব। এবং আমার আরও প্রস্তাব আছে, আপনি অন্যরা অংশগ্রহণ করুন। ধন্যবাদ আপনাকে।